হরি ওম নম শিবায়, হর হর মহাদেব। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল আমি আবার বেরিয়ে পড়েছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো, আর ভিডিও থেকে লাইক শেয়ার কমেন্ট জরুর করে দিও। তো আজকে আমি যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে বেলদুর্তি জায়গার নাম। আর এখান থেকে আমাকে যেতে হবে আজকে কমসে কম 47 থেকে 50 কিলোমিটার রাস্তা আমাকে ক্রস করতে হবে, কারণ এখান থেকে 6 কিলোমিটার কি 7 কিলোমিটার পরে গিয়ে ঘন জঙ্গল আছে, 40-42 কিলোমিটারের জঙ্গল আছে। তো আমার আজকে বেরোতে একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, কোনো রকমেই আমি ঠিক পৌঁছে যাব বিকাল অবধি, বাট আমাকে আজকে জঙ্গলটা ক্রস করতে হবে। জঙ্গল ক্রস না করলে 6 কিলোমিটার গিয়ে আমাকে দাঁড়িয়ে পড়তে হবে। তো 6 কিলোমিটার আমি 8 বাজে 8:30 বাজে আমি পৌঁছে যাবো আমি। তো দেখি কতদূর কী হয়, ভগবান কী করে, মহাদেব কী করেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে দেখো, দেখা হচ্ছে আবার। Jungle. Okay. You don't know. But next to the Uru. Next in jungle, how many Jamnagadka. kilometers? Yeah. Yeah. How many kilometers later? 15. 15. About it. Oh. 12, 13. No. Total jungle. Erakonda No. Total jungle like 40 kilometers, right? Oh, yeah. Yeah. Okay. Bye. So. এখন এখানে বসে আমার হাতে কিছু রয়েছে, ব্রেকফাস্ট রয়েছে। আসার সময় একটা দাদা ভাই আমাকে দিয়ে দিতে ডোসা এবং ইডলি। তো সেটাই আমি এখন কিছুক্ষণ রেস্ট করবো এবং সেটা খাবো, তারপরে আমি আবার বেরোবো। আর এখন আমি আছি এই যে এটাতে শিলিগুড়ি পারু, দেখি হ্যাঁ কতক্ষণ রেস্ট করতে পারি আর কতক্ষণ পর বেরোতে পারি। পায়ে ব্যথা করছে প্রচুর পরিমাণে, তো দেখি কি হয়। চলো আবার দেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে। তো আবার নাস্তা করার পরে এরপরে বেরিয়ে পড়লাম। আর এরপরের থেকেই জঙ্গল শুরু হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে জঙ্গলটা দেখতে পাচ্ছি। আর এটা দেখো মার্কেটটা। তো চলো আবার জঙ্গলের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই মানে ওই সামনে যে ব্যারিকেড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে ব্যারিকেড লাগিয়ে রেখেছে। আর তার সাথে এটা আরও একটা ইয়ে আছে, টোল ট্যাক্স আই থিঙ্ক। হ্যাঁ, সো এখান থেকে ফরেস্ট জঙ্গল শুরু। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কোনো বড় গাছ নেই, সব গাছগুলো ছোটো এবং রাস্তার দুই সাইড দিয়ে বড় দেওয়াল করে রাখা রয়েছে, নেট দেওয়ার, যার কারণে জঙ্গল থেকে কোনো জন্তু জানোয়ার যাতে রাস্তার উপরে না উঠতে পারে। এই দেখো, আর সামনে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে যে ডিপার্টমেন্টের দুটো ফৌজ বসে আছে আর কি, পুলিশ ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টের। তো তাদের কাছে আমি নর্মালি জিজ্ঞাসা করলাম যে কোনো ভয়ের কিছু আছে নাকি। বললো ভয়ের কিছু বলতে এমনি জঙ্গলি জানোয়ার তো আছেই, বাট দিনের বেলা তারা আর কি রাস্তায় বের হয় না। আর দেখতে পাচ্ছ এই দেখো সাইড দিয়ে এই যে নেট লাগিয়ে রাখা, লম্বায় 5 ফিট সাইজের নেট লাগিয়ে রাখা, যাতে কোনো জঙ্গলি জানোয়ার ভিতর থেকে বাইরের দিকে আর কি রাস্তার উপরে না আসতে পারে। আর এখানে গাছপালা যা খুবই ছোট গাছপালা, কোনো সেই ঘনা জঙ্গলটা ঘনা, বাট গাছপালা খুবই ছোট। চলো আগে দিকে এগিয়ে যাওয়া যাক। আর এখান থেকে পুরো 25 কিলোমিটার জঙ্গল, আর মাঝে ছোট দু একটা হয়তো গ্রাম থাকতে পারে। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো। কোনটা জাংশন 52 কিলোমিটার, শ্রীশৈলম 124, আর রেনিগুন্টা 380। তো এখান থেকে বাবা এখনও রয়েছে 124 কিলোমিটার দূরে। আর এখান থেকে শুরু হয়ে গেছে
একদম সিঙ্গেল রোড, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর আশেপাশে দেখো এরকম ঘন জঙ্গল আছে, এর মাঝে দিয়ে আমাকে চলতে হবে। সো একটু তাড়াতাড়ি করে আমি হাঁটবো, যদিও তাড়াতাড়ি আমি হাঁটতে পারবো না, তারপরে আমি তাড়াতাড়ি করে হাঁটবো। এমনিতে একটু ভয় লাগছে, কেননা ওদিকে তো রাস্তার সাইড দিয়ে নেট লাগানো ছিল, বাট এই সাইডে দেখো কিচ্ছু নেট লাগানো, আর তারপরে সিঙ্গেল রোড, একদম ঘন জঙ্গল। তো চলো মহাদেবের নাম করে হাঁটতে থাকি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো চলো আগের দিকে এগোনো যাক। সো সবাই আমাকে বারণ করলো যে হেঁটে যেও না, 40 কিলোমিটার রাস্তা তুমি হেঁটে যেও না, এর মধ্যে যখন তখন কোনো না কোনো বিপদ হতেই পারে। আমি তারপরেও চলে এসেছিলাম, প্রায় 7-8 কিলোমিটার ভিতরে চলে এসেছিলাম। তারপরে গিয়ে আবার এই জঙ্গলের মধ্যে যারা পুলিশ পেট্রোলিং করছে তারাই আমাকে দাঁড় করিয়ে একটা গাড়িতে তুলে দিল যে তুমি গাড়িতে করে চলে যাও। কি করব, এই দেখো জঙ্গলের মধ্যে জাস্ট এই 3-4টে ঘর এখানে। সামনে থেকে একটা লোক আসছে, আমি তোমাদেরকে দেখাবো যে সে কতটা কষ্ট করছে। আমরা তো কষ্ট করছি, সে করছে সম্পূর্ণ তার নিজের পেটের দায়।
এই দেখো বাবা, 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 কোনো হোশ নেই, কি বলবো, সত্যি খুব খারাপ লাগে যখন আমার সামনে এরকম কোনো লোক আসে না, সত্যি খুব খারাপ লাগে। আর তার থেকে বড় কথা যে তাদের জন্য আমরা কিছু করতে পারি না। তো যাই হোক, অনেকটা সময় আমি এখানে রেস্ট নিলাম এই জায়গাতেই, না কোনো কিছুই ছিল না। তো এখানেই অনেকটা সময় রেস্ট নেওয়ার পরে এখন প্রায় 5টা বাজতে যাচ্ছে। হঠাৎ করে আমার আর কি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা ভাঙলো তো হঠাৎ করে মনে পড়লো যে আমার তো যেতে হবে আগে অবধি। যাই হোক, উঠে পড়লাম। আর পাওয়ার ব্যাঙ্ক লাগানো ছিল আমার ওই দোকানে, সেখান থেকে নিয়েই জাস্ট আমি আবার বেরোলাম মহাদেবের নাম করে। চলো, এখন প্রায় 5টা বাজতে যাচ্ছে, কিন্তু রোদ্দুরের তেজ তোমরা এখনও দেখতে পারবে কী পরিমাণে। তো চলো আগে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি ঠিক এই জায়গাতেই ছিলাম, এই দোকানটার পিছনে জাস্ট আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে রেস্ট নিলাম। তো শরীরটা এখন একটু তন্দুরস্ত লাগছে, বাট খিদে প্রচুর লেগে আছে। চলো আগে গিয়ে আবার দেখা হচ্ছে। এরাকোন্ডা পেলাম, বাট এখানে আমি কোনো থাকার জায়গা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তোমাদেরকেও দেখিয়ে দিই, এই দেখো শুধু এই। তো এখানে কোনো মন্দিরও কিছু দেখতে পাচ্ছি না, কিছুই না। জানি না আজকে আমার থাকা হবে কি না হবে, আমি ঠিক বলতে পারছি না। আর প্রচুর হাঁপিয়ে গেছি আমি এখনো হাঁটতে পারছি না। চলো আবার দেখা হচ্ছে। হাঁটতে পারছি না আমি এখন এরাকোন্ডা পেলাম তো চলে এসেছি, আর থাকার কোনো জায়গা পাচ্ছি না। বাট এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে এবং মূর্তি রয়েছে, এখানে থাকা পসিবল হবে না। এই দেখো সুন্দর মূর্তি এবং ছোট্ট একটা মন্দির ভিতরে, আর তারই সামনে জাস্ট হনুমানজির মূর্তি। बहुत ही সুন্দর, একদম রোড সাইডে দেখতে পাচ্ছ। তার উপর দিয়েই একদম 440 ভোল্টের লাইট রয়েছে, 12,000-এর মনে হয়, আর তার নিচেই রয়েছে। সো ফাইনালি দোস্ত, আমি এমন একটা জায়গা থাকার জন্য পেয়েছি। আমি এরাকোন্ডা ক্লাব পেলাম থেকেও আমি চলে এসেছি 5 কিলোমিটার। তারপরে এসেও না কোনো মন্দির না কোনো কিছু, মাঝে একটা মন্দির পেয়েছিলাম কিন্তু সেখানে থাকার মতো কোনো পসিবিলিটি ছিল না। তো আমি এখন এমন একটা জায়গাতে আছি, আমার এই পাশে সম্পূর্ণ খালি মাঠ, সম্পূর্ণ খালি ফাঁকা মাঠ। আর এই উপরে ওটা কি আমি সঠিক জানি না, হয়তো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। আর এদিকে সম্পূর্ণ পাহাড়, এই পাহাড়ের উপরে চলছে এই দেয়া চলছে পাহাড়ের উপরে। আর আমি এখন আছি এরকম একটা জায়গায়, এটা হচ্ছে মেন রোড, সম্পূর্ণ মেন রোড। আর এই যে এখানে আমি আমার টেন্ট লাগিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, তো এখানে আমি আমার টেন্ট লাগিয়েছি। মানে সম্পূর্ণ এতটাই রিস্ক, আমি কি বলবো। তারপরে আমি আর পারলাম না, কেননা আমি এতটাই থেকে গেছি, আমি এতটাই দুর্বল হয়ে গেছি। আর সকাল থেকে হাঁটার পরে এতটাই হয়ে গেছি আমি, যে আমি আর যে 4 কিলোমিটার অথবা 5 কিলোমিটার রাস্তা হেঁটে আমি কোথাও করব, আমি সিরিয়াসলি আমি সেটা পারলাম না, সেটুকু হয়ে পারিনি আমার মধ্যে। যার কারণে আমি এখানে মহাদেবের নাম করে জাস্ট এখানে আমি আমার টেন্ট লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি রাত্রি কাটাবো। আর সকালে উঠে এখান থেকে আমি যাব। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার সিরিয়াসলি বলছি প্রচুর কষ্ট হচ্ছে, এখনও প্রচুর কষ্ট হচ্ছে। আমি সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি। তো লাস্টে এখানে আরেকটা খাওয়ার কি, যে এখানেই যাবে শুধু ননভেজ আর ননভেজ, শুধুই ননভেজ।
আর যদি আমি ভেজিটেরিয়ান কইবে আইটেম নিতে যাই, আমি শুধু সবজি পড়বে 250 থেকে 300 টাকা। তো আমি সিরিয়াসলি আমি কি করবো আমি বুঝতে পারছি না। লাস্টে আমি মাত্র একটা দইয়ের প্যাকেট 15 টাকা দিয়ে একটা দইয়ের প্যাকেট নিয়েছি আর 6খানা রুটি নিয়েছি আমি। তো সেটাই আমি এখন খাবো, সারাদিন পরে আমার এই খাবার। তো দোস্ত, এর পরেও যদি তোমরা এতটা কষ্ট করছো, এর পরে যদি তোমরা একটুখানি সাপোর্ট না করো, তাহলে দোস্ত আর বন্ধুরা কি বলবো, কিছু বলার নেই তোমাদেরকেও। তো তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট করবো যে এতটা কষ্ট করছি, এত কিছু করছি, রাত্রে থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই, খাবার পাচ্ছি না, তারপরে রেস্ট করার দিনের বেলায় রোদ্রের মধ্যে রেস্ট করার মতো কিছু কোনো জায়গা পাচ্ছি না। তারপরেও যাই হোক আমি মহাদেবের নাম করে বেরোচ্ছি এবং যেটুকু পারছি যেরকম আমি পারছি ভিডিওটা বানাচ্ছি। সো তোমরা যদি এটুকু সাপোর্ট না করো তাহলে হয়তো আমি আর পারবো না, বুঝলে তো, সেটুকু আমি আর পেরে উঠবো না আমি। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে দাও। মিলছে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। জয় শ্রীরাম, হর হর মহাদেব।